যেদিন আমরা যাত্রা শুরু করেছিলাম, আর হাওড়া থেকে যখন আসি আর এক ভদ্রমহিলার সাথে ট্রেনে আমাদের পরিচয় হয়, আর সেই ভদ্রমহিলাকে আমি বহু কথা বলি এবং সে খুব অ্যাকসেপ্ট করে এবং সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এবং সে খুব আনন্দিত এবং সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। আমি ধন্যবাদ দিই বহুকে যে ট্রেনে তার সাথে আলাপ করে তার সাথে বহু কথা বলতে পেরেছি এবং সেই সঙ্গে আরো ধন্যবাদ দিই যে আমরা এই সমুদ্র স্নান করতে গিয়েছিলাম গতকাল। আমি ছিলাম, আছে বাবু দাস ছিল, বাসুদেব দাস আমার ওয়াইফ ছিল, আর আমরা একজন কাছে ফটো উঠেছিলাম, ফটোগ্রাফার। আর সেই ফটোগ্রাফারকে যিশুর কথা বলতে গিয়ে সে খুব প্রার্থনা করেছে এবং সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, বলছে আমার মা যিশুকে জানবে, আমার বাবা যিশুকে জানবে। তো বহু ধন্যবাদ। সে বলেছে যে যখন আমার এখানে আসবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। বহু ধন্যবাদ। আমি ওখান থেকে যেখান থেকে বাড়ির থেকে বেরিয়েছি এখানে আমরা 5 জনকে যিশুর কথা বলতে পেরেছি নূতন দ্বারা। এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই যে 5 জনকে প্রভুর কথা বলতে পেরেছি, এই জন্য মহান প্রভুকে ধন্যবাদ। ସେ ପ୍ରଭୁଙ୍କର ମହାନ ନାମକୁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହାନ୍ତି। ସେ ଯେତେବେଳେ ଟ୍ରେନରେ ଆସିଲା ବେଳେ ଆଉ ଜଣେ 5 ଜଣଙ୍କୁ ସେ ସୁସମାଚାର ପ୍ରଚାର କରିବା ପାଇଁ ସୁଯୋଗ ପାଇଥିଲେ, ପ୍ରଭୁ ଯୀଶୁଙ୍କ ବିଷୟରେ କହିବା ପାଇଁ ସୁଯୋଗ ପାଇଥିଲେ। ଆଉ ସେଟା ପ୍ରଭୁଙ୍କର ମହାନକୁ ଧନ୍ୟବାଦ। And he said that like when that day they are coming out from their home or coming the conference, till that day today he has a sharing gospel 5 people. And behind when he is traveling to train, one of the people will share the gospel. And also yesterday he said that when he was going to the seaside beach area, few of people they are gathered to share the gospel. And those people did that, they also bring about the black day. Our mother also believed in Christ, her father is believed. So they did that, when you come again to that area, they contact them. মানবের বাংলাদেশের পক্ষে আমি মঙ্গল দাস। আমি সর্বপ্রথম মহান পিতার সাথে ধন্যবাদ দেই যে আজকে আমার মতো অকৃতজ্ঞ অযোগ্য পাপী সন্তান প্রভু রাজ্য এবং তার ধার্মিকতার জন্য বাংলাদেশের পক্ষে কাজ করার সৈনিক হিসেবে দায়িত্ব পেয়েছি। এটি সম্পূর্ণ সম্ভব হয়েছে প্রভু যিশুর সেই রক্তের মূল্য হিসেবে আমি মনে করি। আমি বিশ্বাস করেছি যে আমি যেদিন থেকে প্রভুতে সমর্পিত হয়েছি সেদিন থেকে প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং এই বিশ্বাসে আমি আমার পরিবারকে প্রভু চরণতলে আনতে পেরেছি। এজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই, প্রভুর অনেক আশীর্বাদ রয়েছে আমার জীবনে। আমি এ পর্যন্ত মানুষের ধাক্কা খেতে খেতে এ পর্যন্ত এসেছি। আমি খুব ছোটবেলা থেকে আমি যিশুকে জানতাম না, কিন্তু যিশু সম্পর্কে আমি শুনেছি। আমি ছোটবেলা থেকে আমি আত্মসাক্ষ্য বলেছি যে আমি পূজা অর্চনা করতাম এবং এই ধর্মকে গ্রহণ করতাম না। কিন্তু এক পর্যায়ে শ্রদ্ধেয় দাদা দেবুদা, আমি তাকে খুবই শ্রদ্ধা করি, সম্মান করি এবং ওনার সাথে রয়েছেন আর একজন শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় অনিরুদ্ধ দাদা। এনারা 2 জন আমার বাড়িতে যান, কোনো মাধ্যমে তাদের সাথে আমার পরিচয় হয় এবং আমাকে তারা আমার এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করেন এবং আহ্বান করেন। আমার গান, আমার প্রার্থনা দেখে তারা আমাকে আহ্বান করেন। আমি তাদের কথায় কর্ণপাত করি এবং প্রভুতে আমি সম্পূর্ণভাবে নিবিষ্ট হই। এবং যখন আমি সেই প্রভুতে চলার চেষ্টা করি, আমার হিন্দু ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেক কাছ থেকে আমি খুবই হেয় প্রতিপন্ন হয়েছি এবং সবাই আমাকে বলেছে যে তুই লোভে খ্রিস্টান হয়েছিস, তুই আমাদের জাত ছেড়েছিস। এক প্রকার আমি এক ঘর হয়ে যাই এবং সেখান থেকে আমি প্রভুতে সমর্পিত হই। প্রভু তুমি আমাকে সাহায্য করো। আর প্রভু আমাকে আশীর্বাদ করেছে। আজকে প্রভুর বাক্য নিয়ে আমি বিভিন্ন জায়গায় সেই তুলে ধরতে পেরেছি এবং অনেক ଯୋଉ କାମ କହିଲେ ମୁଁ କଦାପି ରହେ। ମୁଁ ବିଶ୍ୱାସ ଯେତେ କାମ ଆଗକୁ ବଢ଼ିଲେ କୌଣସି କାମ ହେଇପାରେ ନାହିଁ। ମୁଁ ସର୍ତ୍ତା ଧ୍ୟାନରେ ମୁଁ ରହିଥିଲି।
ଯେତେ ଚେଷ୍ଟା କଲେ ବି ଆଗକୁ ଯାଉଥିଲେ ମତେ କେହି ପଛକୁ ଭିଡ଼ିବ। ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ଆସିଲା ପରେ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ପ୍ରାର୍ଥନା କଲା ପରେ ଅତି ମୋ ଉପରେ ବିଶ୍ୱାସ ଅଛି ମୁଁ ଆଗକୁ କାମ କରି ଆଗକୁ ଯାଇପାରିବି। ଯୋଉ ବିଜନେସ୍ କଲେ ବି ମୁଁ ହାରୁଥିଲି ଯେବେ ମୋ ଉପରେ ବିଶ୍ୱାସ ଅଛି ପ୍ରଭୁଙ୍କ ଆଶୀଷ ଅଛି ମୁଁ ଆଗକୁ ନିଶ୍ଚୟ ଯାଇପାରିବି। ଜୟ ମା। সে মানে ও অনেক কিছু করতে চাইতো কিন্তু হতো না, আর যা কিছু করতো সেটা মানে সাকসেস হতো না। কিন্তু যখন ওর এখন প্রার্থনা করেছে বলছে আমার বিশ্বাস আছে যে প্রভু নিশ্চয় আমাকে আগামী দিনে আরো আশীর্বাদ করবে, আর যেন আমি আরো অনেক কিছু অনেক জায়গাতে আগিয়ে যেতে পারি। So ma'am, he tell them ki like he before time, whatever he has done, everything is not going to be successful. Everything will be go to failure. So he tell that after you pray, he had a like belief. Now whatever he has done, God will successfully achieve. So thanks God for us. Amen. खाना बोला ये खाना और अपनी सर्जरी बॉडी के लिए उसका नहीं बचपन में किसी बात नहीं कोई विश्वास नहीं आसे पहुंचे तो पाते पहुंचे मेरे को तो बहुत ही अंदर की बात ना करूँ जो कोई तो भाई मौत और प्रार्थना करी तो पानी में तो नो देवी सोच कर रहे पानी में तो प्रार्थना करी टेंशन नहीं तो वो चाकू का सुनता है रात को उनकी सब होएगा होएगा जाती है उसका कोई जीवन नहीं ये विश्वास का प्रार्थना करी प्रार्थना करके मुझे पानी देगी चाकू का सोचते हैं चार दिन बोलो सोचते लाने पानी देते जो बोलो ना कि आगे आगे दवा देते एक दिन सुनता है तो मंगलों में बोला सीधा चार बोलो देगी तो पेपरों काट देगी आओ ये डॉक्टर वाले ये चौथा है अंदर एक अच्छा भी रात से जो पहुंचे इधर मांगा बोल दी उन्हें अन्य को चौथा वाले को रे जाके तुम बिक्री करो तो बेचारा अपना मुंह मंगा को दिन ना प्रभु को दिन सब मुंह बिक्री करती मुंह मंगी तो मरी भी मुंह बिक्री कर के आगे आसी पहुंचे मंगा से बात ना करते क्या আসতেন উনি বলছেন কি যখন ফার্স্টে এখানে এক বছর আগে এসেছিল মনে হয়, এক বছর আগে দাদা ওখানে গেছিলাম। আর তখন তো আমি প্রভু যিশুর বিষয়ে তো জানতাম না, আর জানার পরে পরে ওরা ঈশ্বরের বাক্য দিয়ে গেছিল আমাদের দাদা দুজন। তো ওরা জানার পরে তারপরে আমি আপনাদেরকে বাড়ি মিটিং করেছি অনেকবার, ওদেরকে সমাচার দিয়েছি। আর সেই গ্রামে কেউ ছিল না, প্রভুকে জানতো না। আর আমি যখন সমাচার দেওয়ার পরে অনেক লোকের আছে অনেক বাড়ি পেয়েছি যাওয়ার পরে অনেক কিছুকে জানতেছি তোমার পরিবর্তন হয়েছে। সেই গ্রামে মোটামুটি 7-8টা পরিবার মানে প্রত্যেক দিন ওখানে প্রার্থনায় আসছে। আর ওদেরকে বিশ্বাস করছি তার সম্ভব হয় না, আর আগামী আসতে পারে। She said that before 1 year ago, pastor and brother they are now আচ্ছা এখানে কথা বলে ଆପଣଙ୍କୁ ଛୁଆମାନଙ୍କୁ କରନ୍ତୁ, ଆପଣ ଛୁଆମାନଙ୍କୁ ମନା କରା ହେଇଥିଲା। so ଯେହେତୁ ବାବାଟି ଆମେ ଏଲାଉ କରିଛୁ। after that now they are in this area almost 7 to 8 families they are coming together in this fellowship, and she tell that after the Shining Hospital going there, so many people they are changing their heart, and through the audio Bible also so many people are learning about the Christ name because there are so many people they are getting educated. So thanks Lord for that and for working in this area. परमेश्वर को मैं धन्यवाद देता हूँ, परमेश्वर की महिमाओं और जो सर लोग आए हैं, मैडम और सर, वो लोग आपको बहुत अच्छा शिक्षा को दिया है। और मैं अंडमान से आने का टाइम में मेरा फ्लाइट का जो लेट हो गया था, 2 घंटा लेट हो गया था, तो आने में बहुत दिक्कत था। लेकिन प्रभु का महिमा से और आप लोग का प्रार्थना से हम पहुँच पाए हैं, और प्रभु का अनुग्रह है कि हम इस जगह में फर्स्ट बार हम आए हैं। आप लोगों की प्रार्थना से, मैडम लोगों की प्रार्थना से, सर लोगों की प्रार्थना से मैं सभी को धन्यवाद देता हूँ कि सभी एक टीम को मैं बहुत दिल से मैं धन्यवाद देता हूँ। और प्रभु को जो दास लोग जो हमको शिक्षा दिए हैं उसमें और भी हम आगे पवित्र आत्मा के साथ में हम आगे बढ़ सके, इसलिए मैं धन्यवाद देता हूँ।
So ma'am, he tell that like when he is come to Andaman to in Calcutta airport, his flight is 2 hours delay, and when they delay, he first missed their first train. So he is tempted that timely how become we are rich in Puri. But all the team, our people, they are gathering with him and they are helping him. So he just thanks to Lord and also thanks to whole team because they are encouraging him and also together they are put in his train also together and also come and reach the India. So thanks Lord for